আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের চারজন নবী আজও বেঁচে আছেন। প্রিয় দর্শক, ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গাম্বর বা বার্তাবাহক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই সমস্ত পয়গাম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ায় বলেছেন, সকল নবীরা সফল হয়েছেন এবং এই সূরায় মহান রব্বুল আলামিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন মাটির জন্য একটি জিনিস হারাম করে দিয়েছেন, যে মাটি কখনো পয়গাম্বরদের শরীর খেতে পারবে না। তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন, সবাই অক্ষত অবস্থায় আছেন। কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে জীবিত অবস্থাতেই তুলে নিয়েছিলেন। আর সেই চারজন নবী এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন। কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো, এদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন, আর হাদিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম এবং দ্বিতীয়জন ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতেই উপস্থিত আছেন। তাদের ক্ষেত্রে উলামারা বলে থাকেন যে তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মুকাররমায় এসে থাকেন। আল্লাহু আকবার। এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন। এই জন্য তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না। আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় এবং পশু পাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হযরত ইলিয়াস আলাইহিস সালামের পাবন্দী ছিল। যেখানে আবার হযরত খিজির আলাইহিস সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০ জন নবীর সমান শক্তি দান করেছিলেন। আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন, তখন অনেকটা মূসা আলাইহিস সালামের মতো আচরণ করতেন। ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকাদ্দাসে থাকতেন, আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে আসেন। যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী, তাদের কাছ থেকে বর্ণনা এসেছে, যখন কিয়ামত খুব সন্নিকটে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের রূহকেও কবজ করে নেওয়া হবে। কেননা আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই কিয়ামতের আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত। এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন এখন। তারা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে উল্লেখিত আছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন। এই যে আমরা কাপড় পরছি, এই কাপড়ের শিল্পটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করেছিলেন। তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন। তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে থাকত। রিওয়ায়াতের মতে এটিও জানা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি একদিকে যেমন মহান রব্বুল আলামিনের বাণীবাহক ছিলেন, অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন, মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদ্রিস শব্দের অর্থ হলো শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে রিওয়ায়াতে এসেছে, যেদিন থেকে তাকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন, আর তিনি জান্নাতে উপস্থিত রয়েছেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন। আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন, তিনি হলেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম।
আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম সেই মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলাইহিস সালামকে কবুল করে নিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায়। আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করবে। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর সময় আসলো, তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল, রব্বুল আলামিনের হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকেই শুলবিদ্ধ করলো। আর এদিকে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, যার সঙ্গী হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন।